আত্মসাৎ থেকে শুরু করে একজন কৃষক ভাইয়ের সাথে আমার কথা বললেন। তিনি আমাকে বললেন যে তার মাসের আয় সর্বোচ্চ 17 থেকে 20,000 টাকা। যে জমিতে তিনি হাল চাষ করেন সেই মালিক তার থেকে 75% তার আয় নিয়ে যেতে চায়। আপনারা বলেন এরকম একটি বৈষম্যমূলক দেশে যেখানে মানুষ দুইবেলা ঠিক করে খেতে পারে না, একবেলা অনেকে শিক্ষায় ভালো করে খেতে, মানুষ মাংস তো অনেক আগে ছেড়ে দিয়েছে, গরু মাংস অনেক আগে অনেকদিন আগে তো ছেড়ে দিয়েছে, যেখানে মুরগি কিনতে পারে না, ডিম খেতে পারে না ঠিকভাবে, এখন সবজি কিনতে পর্যন্ত হিমশিম খায়। এদিকে বর্তমানে যে অবিচারগুলো হয়েছে বাংলাদেশে, মানুষ সকালে এক জিনিস, ঘুমঘুর এক জিনিস, আরো ভয়ঙ্কর যে অন্যায় এখনো চলে যাচ্ছে, যেটা হচ্ছে আজকে আমাদের এই তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে নীল নকশার মাধ্যমে তাদের ভবিষ্যৎ, তাদের মান সম্মান, ইজ্জত, পর্যায়ক্রমে তাদের শিক্ষার মেরুদণ্ড, তাদের কর্মসংস্থান, একটা ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে সম্পূর্ণভাবে নষ্ট করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আপনি ভবিষ্যতে আপনি দেখছেন যে এখন বর্তমানে মেশিন লার্নিং হচ্ছে, আপনি রোবোটিক্সের মাধ্যমে আজকে চ্যাটজিপিটি থেকে শুরু করে আপনি গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে পৃথিবী আজকে কোথায় এগিয়ে পৌঁছেছে। আপনি প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান, আপনি ভারতের দিকে তাকান, আপনি ট্যাগরের দিকে তাকান, আপনি চায়নার কথা চিন্তা করেন 1980 সালে কোন অবস্থায় ছিল, আর আমাদের যে একদম বিকল্প এই দেশগুলো, আপনি ভিয়েতনামের কথা চিন্তা করেন, ভিয়েতনাম আর আমরা বিগত 10-15 বছর আগে কিন্তু এক জায়গায় আমরা ছিলাম। আজকে ভিয়েতনাম কোথায় দিয়ে পৌঁছেছে আর আমরা আজকে কোথায় এসে পৌঁছেছি। মালয়েশিয়ার কথা আমরা চিন্তা করেন, 1980 সালে 1970 সালে বাংলাদেশের দিকে তো বেশি পার্থক্য ছিল না। আপনি থাইল্যান্ডের কথা চিন্তা করেন, 1980 সালে 1990 সালে অর্থনীতির যে মূল মেট্রিকগুলো, এরকম কোনো কিন্তু পার্থক্য ছিল না। আজকে এই